আমাদের সামনে নিয়ে আসার আগে পর্যন্ত আমরা কল্পনাও করতে পারিনি এরকম একটা স্লোগান হতে পারে। বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, কোনো একটা নির্দিষ্ট আদর্শের প্রতি আপনার কিংবা আমার ভিন্ন ভিন্ন সমর্থন থাকতে পারে, কোনো নেতৃত্বের প্রতি আমার বিশেষ দুর্বলতা থাকতে পারে, কোনো নেতৃত্বের প্রতি আমার বিশেষ বিরাগ থাকতে পারে, কিন্তু আমাদের জন্য, আমাদের সন্তানদের জন্য একটা সুষ্ঠু স্বাভাবিক দেশ তৈরি করা এবং পরবর্তী প্রজন্মের জন্য একটা নিরাপদ, সুন্দর, আধুনিক, গণতান্ত্রিক বাংলাদেশ রেখে যাওয়া, এটা নিয়ে কি আমাদের কোনো সংশয় থাকা উচিত? আপনি সরকারি কর্মকর্তা হন কিংবা একজন প্রাইভেট সিটিজেন হন, এটা তো ম্যাটার করে না। আজকের গণভোট সেই প্রশ্নের সমাধানের গণভোট, যে আমরা কি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটা স্বাভাবিক দেশ রেখে যাব কি না। স্বাভাবিক, যেখানে আবার 24-এর অভ্যুত্থানের প্রয়োজন হবে না, আবার শত শত কিশোর তরুণকে জীবন দিতে হবে না। ফ্যাসিবাদ যদি আবার আমাদের এখানে ফিরে আসে, আবার যদি আমার বুকের উপরে জেঁকে বসে, আপনি নিশ্চিত থাকেন, লিখে রাখেন, পরের বার আমার সন্তানকে জীবন দিতে হবে, আপনার সন্তানকে জীবন দিতে হবে। চুপ থেকে আপনারা সেই পথ খোলা রাখবেন, আর সেই পথ বন্ধ করতে হলে কথা বলতে হবে, ভূমিকা রাখতে হবে। তবে এই স্বাধীনতা অর্থহীন হয়ে যাবে যদি আমরা 24-এর অভ্যুত্থানের এই পটভূমিতে দাঁড়িয়ে সেটা অর্জন না করতে পারি। গণভোটের কিতাবী বিষয়ে আসি এবার। আজ আমাদের সামনে গণভোট এসেছে। ফেব্রুয়ারি মাসের 12 তারিখে এখানে একটি গণভোট অনুষ্ঠিত হবে, একই সঙ্গে জাতীয় সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই অভ্যুত্থানের সরকারের 3টি প্রধান ম্যান্ডেট। এর একটি হলো সংস্কার, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার। দ্বিতীয় হলো বিচার, জুলাই অভ্যুত্থানের গণহত্যাকারীদের বিচার, 16 বছরের হত্যা এবং গুমকারীদের বিচার, ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় নিপীড়নের বিচার। এবং তৃতীয় হলো একটি নির্বাচন, সত্যিকারের নির্বাচন, কারণ সত্যিকারের নির্বাচন এদেশ থেকে উধাও হয়ে গিয়েছে। নির্বাচন সমাগত, সরকার একটা সত্যিকার নির্বাচন করবার জন্য নির্বাচন কমিশনকে যত ধরনের সহায়তা দেওয়া দরকার সব কিছু দিয়েছে, দিয়ে চলেছে। বিচারের নিয়মে, আইনের আওতায় বিচার বিভাগ করবে সরকার। প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট বা সহায়তা দেওয়ার দায়িত্ব সরকারের, সরকার সেটা দিয়েছে, দিচ্ছে। সংস্কার একটা স্বাভাবিকভাবেই বেশ দীর্ঘ এবং জটিল প্রক্রিয়াগত ব্যাপার, এটার উদ্যোগটা সরকারকেই নিতে হয়। আমরা জানি জুলাই অভ্যুত্থানের পর বিশ্ব বরেণ্য বাংলাদেশী প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অভ্যুত্থান পরবর্তী সরকার তৈরি হয়েছে, এই সরকার দায়িত্ব গ্রহণের কিছুদিনের মাথায় ব্যাপক ভিত্তিক সংস্কারের জন্য 6টি সংস্কার কমিশন গঠন করে প্রথম ধাপে। পরবর্তী দ্বিতীয় ধাপে আরও 5টি কমিশন করা হয়েছিল। যে 6টি কমিশন প্রথম ধাপে তৈরি করা হয়েছিল তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিশনের নাম সংবিধান সংস্কার কমিশন। কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ? যেটা একটু আগেই বললাম, এই সংবিধানের ভেতরে ফ্যাসিবাদের রাস্তা রেখে দেওয়া আছে। এই রাস্তাটা বন্ধ করতে হবে, এই রাস্তাটা সংবিধান থেকে সরিয়ে ফেলতে হবে। এজন্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একই সঙ্গে এই রাষ্ট্র ব্যবস্থার বিভিন্ন আইনি কাঠামো, বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানের সংস্কার অপরিহার্য। সে কারণে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার ব্যবস্থা সংস্কার কমিশন, জনপ্রশাসন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশি ব্যবস্থা সংস্কার কমিশন এবং
দুর্নীতি দমন ব্যবস্থা সংস্কার কমিশন, মোট 6টি কমিশন করা হয়। এ সমস্ত কমিশন গত বছরের ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে তাদের বিস্তারিত রিপোর্ট সরকারের কাছে পেশ করে। আপনারা জানেন তো এটা নাকি? এই কমিশনগুলো রিপোর্ট দেবার পর মাননীয় প্রধান উপদেষ্টা এই রিপোর্টের যে সুপারিশ, শত শত সুপারিশ, সেগুলো বাস্তবায়নের পরবর্তী ধাপে যাওয়ার জন্য তিনি একটা অভিনব উদ্যোগ নিলেন। এটা দুনিয়াতে খুব একটা এক্সাম্পল বা দৃষ্টান্ত নেই। এই মুহূর্তে বাংলাদেশের বৈধ ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো, 30টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা এক কক্ষে বসে আলাপ আলোচনা করে তর্ক বিতর্ক, মত ভিন্ন মত দ্বিমতের মধ্য দিয়ে একটি চূড়ান্ত জায়গায় আসেন এবং সকলে মিলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যবৃন্দ, সভাপতি, সহসভাপতি এবং রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা সবাই মিলে একটা প্রেসক্রিপশন তৈরি করে ফেলেন কিভাবে এই জাতির, এই রাষ্ট্রের রোগ সারানো যাবে। এটা একটা স্থায়ী দলিল, হয়তো ফর নেক্সট 100 ইয়ার্স, 100 কিংবা 200 বছরের জন্য। যতদিন পর্যন্ত এই দলিলের সকল সুপারিশ সিদ্ধান্ত বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত এই দলিল আমাদের সামনে থাকবেই। এবং এই দলিল ধরে এটার অনুসরণে আমাদের স্বপ্নের যে বাংলাদেশ, যেখানে সাম্য, মানুষের মর্যাদা এবং ইনসাফ থাকবে, সেই বাংলাদেশ যতদিন প্রতিষ্ঠিত না হবে, কিভাবে প্রতিষ্ঠিত হবে তার বিস্তারিত রূপরেখা এখানে দেওয়া আছে। এই প্রেসক্রিপশন বা জুলাই জাতীয় সনদ 2025 এটা কেবলমাত্র স্বাক্ষর করলেই তো বাস্তবায়িত হয়ে যাবে না। এখানে অনেকেই বলেন যে গণভোট হচ্ছে 4টি প্রশ্নের উপরে, আবার কেউ কেউ বলেন না 48টি প্রশ্ন, কেউ বলেন 84টি। এই সংখ্যাগুলো নানা বিবেচনায় ঠিক আছে। প্রথমত, এই বইয়ে 84টি সুপারিশ আছে। এর মধ্যে 48টি সুপারিশ সংবিধান সংশোধনের সঙ্গে জড়িত। সংবিধান সংশোধন না করে ওই 48টি বাস্তবায়ন করা যাবে না। বাকিগুলো অধ্যাদেশ, সরকারি আদেশ, নির্বাহী আদেশ কিংবা বিধি দ্বারা বাস্তবায়নযোগ্য, যার অনেকগুলো এর মধ্যে বাস্তবায়িত হয়ে গেছে, অনেকগুলো প্রক্রিয়াধীন আছে। যে 48টি সুপারিশ বাস্তবায়ন করতে হলে সংবিধানে বড় ধরনের সংস্কার বা সংশোধনী দরকার, সেই 48টি সুপারিশকে 4টি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে। এই গণভোট এটা বাংলাদেশের মানুষের এজেন্ডা, গণমানুষের এজেন্ডা। কারণে যে এই কাজটা তো সবার, এই কাজটা প্রধান উপদেষ্টা থেকে শুরু করে গ্রামের একজন দিনমজুর, প্রত্যেকের এজেন্ডা এটা। আপনারা যারা সরকারি কর্মকর্তা আছেন, যারা প্রাইভেট সিটিজেন আছেন, যারা বেসরকারি উন্নয়ন সংগঠনে আছেন, যারা ব্যবসায়ী আছেন, ছাত্র আছেন, এটা প্রত্যেকের এজেন্ডা, এটা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর এজেন্ডা না। বাংলাদেশের প্রায় ব্যর্থ হতে বসা স্বাধীনতাকে অর্থপূর্ণ করা এবং স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন করবার যে মহান আয়োজন, এই গণভোট, এই গণভোটের বিরুদ্ধে পরাজিত ফ্যাসিবাদীরা ভয়ঙ্কর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমি বিশ্বাস করি এখানে যারা আছেন তাদের বেশিরভাগই কোনো না কোনোভাবে সোশ্যাল মিডিয়ায় যুক্ত আছে এবং আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় সেই ষড়যন্ত্রের প্রকাশ কীভাবে ঘটছে। নির্জলা মিথ্যাচারের জোয়ার বয়ে দেওয়া হচ্ছে, ডাহা মিথ্যা কথা, যেগুলোর সঙ্গে এই জুলাই চার্টারের ন্যূনতম কোনো সম্পর্ক নেই। বলা হচ্ছে গণভোটে হাঁ জিতলে এটা থাকবে না, সেটা থাকবে না, ওই ভয়ঙ্কর জিনিস চলে আসবে, ইত্যাদি ইত্যাদি। যে মিথ্যা প্রপাগান্ডা চলছে সে ব্যাপারে জনগণকে সচেতন করবে। যা বলা হচ্ছে হায়ের বিপক্ষে এবং ন্যায়ের পক্ষে, এটা পুরোপুরি ফ্যাসিবাদী প্রকল্প। ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার, ফ্যাসিবাদের রাস্তা খোলা রাখার প্রকল্প। এটা কারা করছে? এটা করছে যারা এই দেশের অর্থনৈতিক ব্যবস্থা থেকে লক্ষ লক্ষ কোটি টাকা লুটে নিয়েছে গত 16 বছরে। বলতে চাই, খুলনা মেট্রোপলিটন পুলিশ একটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য নির্বাচন ও গণভোট আয়োজনের